কি রান্না হয়েছে বলো? গরম গরম ব্যাস গরম শেষ। তো পুরো কোথায় চলে আসলাম? কালারটাও বেশ ভালো, এই ফ্রিজটাই রেখেছি না? খিচুড়ি টিচুড়ি খেয়ে পেট ফুলে এখন আমরা ভালো ওয়েদার না, রোদ উঠলেও আমরা বকবক করি যে এত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভি ব্লগস। তো আজকে দুই পাগলে বেরিয়ে পড়েছি। ইটস রেনিং, অসাধারণ ওয়েদার, অসাধারণ, এক্সট্রিমলি রেনিং, মানে অলরেডি রেনাল বলতে যাচ্ছি, রেমাল কালকে হিট করে নিয়েছে। রাত্রিবেলা প্রচন্ড ঝড় হয়েছে, বাট অতটা না, যতটা বলেছিল ততটা না। থ্যাঙ্কস টু গড যে কারোর ওরকম ক্ষয়ক্ষতি হয়নি, থ্যাঙ্কস টু গড। আমরা জানতেও পারছি না, হয়তো উপকূলে যারা রয়েছে সমুদ্রের পাশে তাদের হয়তো প্রবলেম হয়েছে, বাট যতটা নিউজে বলছিল তার থেকে কম হয়েছে। আমফানের মতো তো হয়নি, ভয়ঙ্কর ছিল ভাই, অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। পুরো আবছা হয়ে গেছে, কিছু দেখাই যাচ্ছে না। হ্যাঁ, দেখাই যাচ্ছে না, ফগি টাইপের হয়ে গেছে গাড়ি চালাতে। বাট খুব ভালো লাগছে যে এরকম একটা ওয়েদার মিস করলাম না। তো আমরা দুই পাগল মিলে আজকে বেরিয়ে পড়েছি। এই ওয়েদারে বেস্ট খাবার হলো খিচুড়ি, আলুর দম, বা আলুর দম না হলেও হবে বেগুন ভাজা, পাঁপড় ভাজা। তো এই খিচুড়ি খাবো করে আবার দুই বাড়িতেই খিচুড়ি হয়েছে। দুই বাড়িতে ঝামেলা লেগে গেছে। কার বাড়ি খাবে কি? ওর বাড়িতেও খিচুড়ি হয়েছে, এবার আমার বাড়িতেও খিচুড়ি হয়েছে। তো আজকে ওর বাড়িতেও খিচুড়িটা অল্প খেয়েছে, এবার আমার বাড়িতেও এখন যাচ্ছে, মানে আমার সিআইডি বিল্ডিং এর বাড়িতে। তো ওখানে যাচ্ছে, ওখানে গিয়ে আমরা খিচুড়ি পাটি করবো। পাটি খিচুড়ি না, সবাই মিলে একটু খিচুড়ি করবো। আর বোনও এসছে, ভিউ এসছে, হ্যাঁ ভিউ এসে গেছে। মাংস আর কি ছিল কালকে, অ্যাকচুয়ালি আমরা যেহেতু বেরিয়েছিলাম সানডে খাওয়া হয়েছে, তো কাকিমাদের বাড়িতে মাংসটা রয়ে গেছে, তো অনেকটাই নাকি রয়েছে। তো বলে মাংস আছে, খাই না। মাংস তো আমি খাবো না, খিচুড়ি করলে খাবো, যেহেতু বৃষ্টি। মা মনে হয় আলু ভাজা করছে। খিচুড়ি কি হয়েছে? হ্যাঁ খিচুড়ি হয়েছে, বাট আমাকে মা মনে করে দিয়েছিল পাপড় আনতে। এখন এই ওয়েদারে কোথায় পাপড় পাবো? বাড়িতে ছিল আগে বলে আমি পাপড় নিয়ে আসতে, ব্যাট পাপড় দেখা যাবে এখানে খোলা থাকে, ওদের বিল্ডিং এর ওখান থেকে নেবো। তো আমার তো বেশ ভালো লাগছে, এই ওয়েদারটা খুবই এনজয় করছি। এবার কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে কাল থেকে। কালকে আমরা যখন বেরিয়েছিলাম তখন একটু মাঝে মাঝে কম ছিল, আজকে সকাল থেকে পুরো হয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে। তো এই ওয়েদারে আমি ড্রাইভিংটা মিস করতে চাইনি, আমি ওই জন্য বললাম, কেননা সত্যি না ডেঞ্জারাস, কেননা রেড অ্যালার্ট সব জায়গায় রয়েছে যে কিছু ক্ষয়ক্ষতি হতে পারে। আমি ওকে বললাম, ভাই ছেড়ে দে, ঘর থেকে বেরা, ড্রাইভিং করে একটু দেখি বাইরের সিনারিওটা, তারপর ঘরে ঢুকে যাবো। বাট সিরিয়াসলি আমার এই ওয়েদারে গাড়ি চালিয়ে দারুণ লাগছে, দারুণ। কারণ ঘরে বসে তো আমরা বোরই হতাম, তো এই ওয়েদারে এই জাস্ট ভিউটা না এনজয় করলে হয়? কারণ একে আমাদের বৃষ্টি খুব কম হয়। হ্যাঁ, আমরা তো বৃষ্টি পাই না, আমরাও সেরকম আছি। আমাদের এই বৃষ্টি দেখেও আমরা বিরক্ত হয়ে যাচ্ছি, এত কেন বৃষ্টি হচ্ছে, এত কেন বৃষ্টি হচ্ছে, গরমে আমরা পড়ে যাই। মানে এই ওয়েদার মিস করা যাবে না, বাড়িতে বসে ল্যাদ থেকে কোনো লাভ নেই, বেরিয়ে গেছে। রোদ উঠলেও আমরা বকবক করি যে এত কেন গরম, রোদ উঠছে, বৃষ্টি হলেও আমরা প্রবলেম হয় আমাদের। বাট ঝড়টা, সাইক্লোনটা একটু প্রবলেম হচ্ছে, ওটা কম হয়েছে, ওটা অনেক ভালো। না ওটা সিরিয়াসলি, মানে আমফানের ওইসব দৃশ্য মনে করলে আমি কালকে রাতের বেলা গাড়িটা দুবার রাতে উঠে চেক করেছি যে গাড়িটা ঠিক আছে কিনা। গাছের নিচে থাকে আমার এখানে পার্কিং, মানে এখানে ওই কভার পার্কিং নেই। বুলেটটা তো জলে ভিজে যে কি অবস্থা হয়েছে আমি নিয়েও যাবো। এমন ঝড় হয়েছে সিগন্যালের লাইটও কাজ করছে না। হ্যাঁ কি অবস্থা, লোকে কি করে বুঝবে? ওই যে ম্যানুয়ালি উনি দাঁড়িয়ে রয়েছে, ট্রাফিক পুলিশ। এদের কি কষ্ট না এরকম ভাবে ঝড় বৃষ্টি। সবথেকে প্রবলেম হয় পুলিশদের, মানে যত দুর্যোগ হোক, যত বাজে কিছু হোক, ওনাদেরকে আগে ডাকা হয়। স্বাভাবিক, ওদেরও তো একটা ফ্যামিলি আছে না, এটা খুব খারাপ লাগে। আর রিপোর্টাররা, কালকে আমি নিউজ দেখছি, মানে রিপোর্টাররা এমন বাজে বাজে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, মানে ওনাদের লাইফ রিস্ক করে। আমি এটাই ভাবছিলাম, তো পুরো কোথায় চলে আসলাম? এত জল তো আমাদের এখানেও হয়নি ভাই। কি অবস্থা, বেলেঘাটা ডুবে গেছে তো। না ওখানে ওটা উঁচু জায়গা, এত নিচু না। এটাও তো উঁচু জায়গা রে, এখানেও তো হওয়ার কথা না। এই শুধু এই রাস্তাটা শুধু নিচু, ওই মেন রোডটা পুরো উঁচু। বেশ ভালো লাগে কিন্তু। ছোটবেলা হলে না এই নোংরা জলে পা দেবো বলে খালি কাটতাম। আমার মা তো খালি ঘরে আসতাম আর আমাকে ছুটতো, মানে ওপর থেকে নিচ অব্দি। কোথায় এদিক দিয়ে যাই, পাপড় টাপড় কিনতে হচ্ছে। তো আমার মা যখন খেলে খুলে আসতাম বাইরে থেকে, তখন খালি শুকতো, আমার গাদি গুয়ের গন্ধ বেরাচ্ছে না, আমি 100% পারি আসি। আর তারপর বেদরম মার হতো, খালি কোনো কথা নেই। আমি উপর থেকে দেখতাম জল হলে নিচে যাবো।
যেতেই দেবে না। আর আমরা এই বর্ষার সময় ফুটবল খেলতাম, দারুণ খেলে খুব মজা, হেভি মজা। মাঠ কাদা কাদা হয়ে যায়। মানে এখনকার ছেলেমেয়েরা তো এসব করে না, খেলা ভুলে গেছে, এখন ফোনে খেলে ফুটবল, সকার ফোনে খেলে। এখানে একটা বাজে জিনিস দেখলাম, রাস্তা বন্ধ, একটা গাছ পড়েছে, কি বাজে অবস্থা, কি রিস্কে রয়েছে, বাড়িঘরগুলোও রয়েছে, তো আমাদের আবার গাড়ি ঘোরাতে হলো। গাড়ি পুরো ফগি হয়ে গেছে। কি খবর ভাই? দারুণ লাগছে কিন্তু, দারুণ লাগছে কিন্তু দেখতে। সব দোকান বন্ধ, পাপড়ও পেলাম না। পাপড় চলো হচ্ছে বাড়িতে গিয়ে। গরম গরম, গরম শেষ, পুরো ন্যাচারাল এসি, অসাধারণ ব্যাপার। তো এখানটা বেশ ভালো, গাছ ফাছ চলো পড়ে যাস না ভাই, বেজ্জতি হয়ে যাবে পুরো। এই হচ্ছে অবস্থা আমার বাড়ির সামনে, পুরো বিখরে গেছে। হায় রে, আমার বুলেটটার অবস্থা দেখ, পুরো চুপচুপ করছে। এই আমার স্কুটি, এ বাবা স্কুটি রেখে রেখে ছিঁড়ে দিয়েছে ভাই স্কুটির গেজ। বাবা বাবা এক্ষুনি পাগলের ওপর থেকে উঠবে। এ বাবা, মা এইটুকুখানি এরকম ভাবে কে ইন্টেনশন হয়ে ছিঁড়ে যেত। কি অবস্থা, বুলেটটা আছে নাকি সব দেখি, কি অবস্থা আমার বুলেটের। ও সরি, আমি এটার উপরে কি অবস্থা, আমি অন করেছি শর্ট নেবো বলে কি উপরে ছাদ। এই এখানে শুয়ে রয়েছে, শুয়ে থাকবি এখানে, শুয়ে থাকবি, উঠবি না। বিস্কুট ফিস্কুটও খাইনি, দেখ দেখ শুয়ে থাক। ভালো ওয়েদার না, হ্যাঁ শুয়ে থাক, শুয়ে থাক, শুয়ে থাক, শুয়ে থাক। কি রান্না হয়েছে বলো? এই যে খিচুড়ি আর কি, ও সরি, ও মাংস, ভালো হয়েছে গন্ধটা। আর এই যে রান্নাঘর নতুন হয়েছে, নিচে মার্বেল, আর এটা চেঞ্জ হয়ে গেছে পুরো সেট আপ, চেঞ্জ হয়ে গেছে পুরো, ভালো হয়েছে। নীল তোমার এই ফ্রিজের এইটা, আরে এই ফ্রিজটাই যেন আমরা দেখেছি, এই ছোট এইটা, এটা কি ছোট লাগছিল কেন বলো তো, এই নিচের এইটা ছিল না, পুরো এটাই দেখেছি আমরা। আরে এই কালারটাও বেশ ভালো, এই ফ্রিজটাই দেখেছি না, সেম ফ্রিজ এটা। হ্যাঁ এটা হচ্ছে আমার ফার্স্ট পারচেজ। ও হ্যাঁ, আমি যখন জব করি, আমার জব করার মধ্যে এটা ফার্স্ট পারচেজ। না আগে ফোন কিনেছিলিস একটা, এটা তো থাকে, ওটা তো লাগবেই, বাট এটা হচ্ছে আমার ফার্স্ট পারচেজ ছিল ঘরের জন্য। হ্যাঁ ঘরের জন্য। এইটা মানে আরেকটু ছোট হয়ে যাবে যদি এই নিচের এই এটা নামিয়ে দেয় তাহলে ঠিক আছে। মানে এবার ডবল ডোরটা আমাদের হবে কিনা, ডবল ডোরটা তোর এখানে, এটা আমার প্রথম কেনা, প্রথম কিছু ঘরের জিনিস কিনেছিলাম ফার্স্ট। হ্যাঁ হ্যাঁ এই ফ্রিজটা কিনেছিলাম, এটা ভালো কিনেছিলাম হয়েছে শিয়ালদা বিগ বাজার থেকে, খুব ভালো, অনেকদিন টিকে গেল। আর এই কালারটা বেশ ভালো, এই কালারেরই ডবল ডোরে যেটা দেখেছি ওটা তোর এইখানে আসছে, দেখতে হবে ওটা। এটা তো আমাদের পুরো নতুন, মানে হ্যাঁ রান্নাঘরটাও দেখালাম তো, রেনোভেটেড, ভালো হয়েছে, বড় হয়ে পুরো পাল্টে গেছে লুকটা। এই এখানে তো কুমার মশলা ছিল সব, হ্যাঁ এই জায়গাটা পুরো ভেঙে দিয়েছে, এখানটাতে এরকম ছিল, আর কত বড় একটা মোটা পাইপ এই ছিল না, থাক ছিল, এটা ভেঙে অনেকটা জায়গা হয়ে গেছে। আগে তো এখানটা দাঁড়ানো যেত না, এখন এই জায়গাটা পুরো খালি হয়ে গেছে, ভালো হয়েছে। এই এসি লাগি না রান্না করে, আবার এই জায়গাটা দেখো একটা স্টিকার দিয়েছে, এই জায়গাটা ফেটে গেছে, এই জায়গাটা ফ্যানও আছে। কালারটা খারাপ হয়েছে না না কালারটা ভালো হয়েছে। এই যে কতটা খিচুড়ি আর তার সাথে মাংস, এই যে পিউও চলে এসছে, তুই খাবি না? খিচুড়ি টিচুড়ি খেয়ে পেট ফেট ফুলে এখন আমরা হাঁটতে নেমেছি। আর কোথায় গেছি? মাসুমনির বাড়িতে এখন হামলা করতে। অনেকদিন হয়ে গেছে মাসুমনির বাড়িতে যাওয়া হয় না, এখন মাসুমনির বাড়ি থেকে হামলা করবো। সব ঘুমাচ্ছে ভাই বৃষ্টিতে, দেখে বলে তাড়িয়ে দে। একটা দোকানও খোলা নেই এখানে, একটা দোকান। সিঙ্গারা হলে ভালো হতো, কোল্ড ড্রিঙ্কসের দোকান খুলে গেছে ভাই। দাঁড়া মাসুমনি বাড়িতে যাচ্ছে, মাসুমনি দরজা খুলে তাড়িয়ে দেবে এখন। আর কি মারতে মাসুমনি বাড়িতে এসে আমরা অত্যাচার করলাম, আর অত্যাচার করার পর এখন মাসুমনি ওখানে, মাসুমনি মুখ ধুচ্ছে আর দাদা পালিয়ে গেছে বলে, দাদা বলে না তোদের ব্লগে মুখ দেখাবো না। যাই হোক অনেক দিন বাদে, অনেক দিন বাদে, অনেক দিন বাদে একটা আড্ডা হল।
অনেক দিন বাদে এলাম মাসিমের বাড়িতে আজকে, এত ভালো লাগছে যে মুড়ি চেরাচু যে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আর লটস অফ গল্প, মানে গল্প কোনো শেষই হচ্ছে না। তো এই মাসিমুড়িতে আজকে একটা নেমন্তন্ন আছে অ্যাকচুয়ালি, বিয়ে বাড়ি মানে বউ ভাত, তো বেরিয়ে যাবে, আমরাও বেরিয়ে যাবো এক্ষুনি, অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করলাম, তো মুড়িটা খেয়ে আমাদের বেরিয়ে যাবো।